নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান। আমরা আলোচনা করছি 3টে করে মাস অর্থাৎ 90 দিনের অগ্রিম বার্তা রাশিফল। আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে পাচ্ছেন। তো আমরা আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনকে নিয়ে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই 3 মাসের রাশিফল একসাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা জুলাই মাস, আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের যে আগাম কিছু বার্তা আপনারা এখান থেকে জানতে পারছেন। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন কেমন যাবে, এটা কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে আলোচনা করব জুলাই মাসকে, তারপর আগস্ট মাস এবং তারপর সেপ্টেম্বর মাস। আর এই 3 মাসের রাশিফল যখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, তখনই আপনি এটাও বুঝতে পারবেন যে তুলনামূলক ক্ষেত্রে কোন মাস আপনার জন্য সবথেকে সেরা, কোন মাসে আপনি সতর্কতা অবলম্বন করবেন, কোন মাসে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন, কোন মাসে আপনি জীবনে নতুন কিছু সৃষ্টি করবেন। শেষে প্রতিকার কিন্তু আপনারা এখানেই পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আমরা প্রথমেই চলে আসবো জুলাই মাসকে নিয়ে। তো আজকে আমরা যেহেতু বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করছি, তাই বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, দেখতে পাবেন জুলাই 2024 এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট মিশ্র ফল কিন্তু নিয়ে আসছে। কারণ এই মাসটা আপনাদের পেশাগত দিক থেকে আপনারা দেখতে পাবেন, আপনাদের অবশ্যই চাকরি যদি করছেন, উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে আপনাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করার চিন্তাভাবনা করছে। আপনি কিন্তু কর্মজীবনে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে এগোন। আপনি যে কাজই করুন না কেন, যদি আপনি চাকরি করছেন, সেক্ষেত্রে কেউ না কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু করতে শুরু করে দিয়েছে। আপনি লক্ষ্য রাখুন, সেই দিকটাই সতর্কতা অবলম্বন করুন। কেউ কিন্তু আপনার সাথে অন্যায় আচরণ করার চেষ্টা করবে। সেই দিকটা যদি লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু আপনি প্রথমে সমস্যায় পড়বেন, কিন্তু কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাকসেস পাবে না। কারণ এই জায়গায় মঙ্গল কিন্তু আপনাকে সেখান থেকে বেরিয়ে আসার পথ তৈরি করে দেবে। ক্ষণিকের জন্য হলেও আপনি কিন্তু একটু সমস্যায় পড়বেন। যতটা পারবেন সেই জায়গাটা দেখার চেষ্টা করুন। চোখ কান খোলা রেখে কর্মক্ষেত্রে চলার চেষ্টা করুন। এছাড়াও বলবো, কোনো ভালো অভিজ্ঞ অংশীদার যদি আপনার ব্যবসায় থেকে থাকে, তাহলে আপনি দেখতে পাবেন আপনার ব্যবসায় ভালো অগ্রগতি কিন্তু হতে চলেছে। এছাড়াও যারা অবিবাহিত রয়েছেন, যারা বিবাহ করার পরিকল্পনা করছেন, তারা কিন্তু এই জুলাই মাসটাকে বেছে নিতে পারেন। সম্পর্কের মধ্যে খুব সহজে এবং স্বাধীনভাবে একটা ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন। তবে দ্বিতীয়ার্ধে কিছু তর্ক, কিছু কটু কথা, এগুলো আদান প্রদান হবে। প্রেমের সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউনস দুটো পরিস্থিতিই থাকবে। কিছু জায়গায় আপনাকে প্রস্তুত থাকতে হবে। প্রেমের জীবন ধীরে ধীরে সঠিক জায়গায় চলে যাবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা দেখবেন দ্রুত মন বা বুদ্ধিমত্তার একটা সুফল আপনারা পাবেন। কম সময়ে বেশি পড়াশোনা করে আপনারা সফলতা লাভ করতে পারবেন। আপনাদের ভাই বোনদের সমর্থন আপনার সাথে থাকবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তবে আপনার ব্যবসায় বেশি ব্যস্ততার কারণে পরিবার থেকে কিছুটা দূরত্ব কিন্তু আসতে পারে। এই দূরত্ব নিজেই তৈরি করবেন। তাই আপনি অবশ্যই সেই জায়গাটা একটু লক্ষ্য রাখুন। স্বাস্থ্যের যত্ন নেবেন। বিশেষত মাসের প্রথম দিকটা একটু কিন্তু দুর্বল থাকছে। এবারে আমরা আলোচনা করব আগস্ট মাস। এই আগস্ট মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু মাঝারি ফলদায়ক কিন্তু হচ্ছে। আপনাদের ক্রিয়াকলাপ থেকে কিছু ফল আপনি পাবেন এবং এই সময়টা দেখতে পাবেন আগস্ট মাসের প্রথম দিক থেকেই যে কোনো বিষয়ে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি কর্ম করছেন, ভালো বৃদ্ধি রয়েছে। বিশেষ করে দেখবেন কোনো গোপন আয়ের জায়গা তৈরি হবে এবং আপনার আয়টা দিনে দিনে বৃদ্ধি পাবে এবং উদ্বেগ কিন্তু কমে যাবে। আপনার কর্মজীবনের ক্ষেত্রে পরিস্থিতির একটা ভালো জায়গা তৈরি হবে। তবে আপনি যদি অপ্রয়োজনীয় কোনো কাজ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু জীবনে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধটাই দেখবেন ভালো ফল পাবেন, একটা সুনাম বেড়ে যাবে। যারা ব্যবসা করছেন, মাসটা নতুন প্রত্যাশায় ভরে উঠবে। কঠোর পরিশ্রম করবেন, আপনার জীবনে সাফল্য আসবে। প্রেম করছেন, কিছু উত্থান পতন সত্ত্বেও মাসের দ্বিতীয়ার্ধটা আপনার প্রেমের সম্পর্কে পূর্ণ জায়গা কিন্তু রয়েছে। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, মাসটা উত্থান পতনে পূর্ণ। আপনার স্ত্রীর আচরণ অনুসারে আচরণ করতে হবে, তবেই কিন্তু ভালোভাবে সম্পর্ককে পরিচালনা করতে পারবেন।
পারিবারিক জীবনে ছোটোখাটো ঝামেলা আসবে, তবে ভালোবাসার অনুভূতি বজায় রাখতে হবে। ভালোবাসা আর নিষ্ঠার সাথে পরিবারকে সুরক্ষিত করতে পারবেন। আপনার স্বাস্থ্যের জন্য কিছু মনোযোগ দেবেন, কিন্তু কোনো বড় সমস্যা আসছে না। যারা শিক্ষার্থীরা রয়েছেন, কিছু বাধা থাকছে। কঠোর পরিশ্রমের ফলে জীবনে একটা কাঙ্ক্ষিত সাফল্য আপনি কিন্তু লাভ করতে পারবেন। এরপরে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে। এই সেপ্টেম্বর মাসটা যদি আমরা দেখি, তাহলে একটু জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন। একটা জায়গা অত্যন্ত পরিষ্কার। জুলাই মাসে আপনি যে ফলটা পাবেন, বিশেষ করে যারা বৃশ্চিক রাশির মানুষ, সেক্ষেত্রে কিন্তু আগস্ট মাসে আপনি তার থেকে যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। এবং সেপ্টেম্বর মাসটার দিকটা যদি আপনি চলে যান, তাহলে অবশ্যই আপনার কর্মজীবনের ক্ষেত্রে অনেক ভালো ফল কিন্তু আসতে চলেছে। আপনাকে যে কোনো কর্ম করুন না কেন, একটু সতর্ক নিয়ে চলতে হবে। এবং কর্মজীবনে আপনার আয়ের স্তর যথেষ্ট বেড়ে যাবে। যে আয়টা আপনি আগস্ট মাসে করেছেন, তার থেকেও ভালো কিছু আয়ের জায়গা আপনি তৈরি করতে পারবেন। গোপনভাবে কোনো অর্থ, হঠাৎ করে কোনো প্রাপ্তি, এগুলো কিন্তু আপনার জীবনে আসতে পারে। এবং আপনার আয় যেহেতু বাড়বে, ব্যয়ের জায়গাও কিছুটা হলে তৈরি হবে। তাই সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। অপ্রয়োজনীয় কোনো ব্যয় যেন না হয়, সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। অপ্রয়োজনীয় কোনো কাজ আপনি করছেন, যেটা আপনার প্রয়োজন নেই, তেমন কাজে সময় নষ্ট করবেন না, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এবং এই সেপ্টেম্বর মাসের মিডিয়াম টাইমে আপনি দেখবেন আপনার জীবনে আরও ভালো কিছু অগ্রগতির জায়গা আসবে যদি আপনি ব্যবসা করেন। ব্যবসা ক্ষেত্রে দেখবেন বিভিন্নভাবে পরিবর্তন আসতে থাকবে। আপনাকে শুধু আপনার আত্মবিশ্বাস রাখতে হবে, বুদ্ধিমত্তা রাখতে হবে। বুদ্ধি দিয়ে যদি ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, অগ্রগতির জায়গাটা আপনি অনেক ভালো দেখতে পাবেন। এবং নতুন কোনো প্রত্যাশা করবেন প্রতিনিয়ত, সেই প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যেতে পারলে সাফল্য কিন্তু আপনি পাবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে বৈবাহিক জীবনের ক্ষেত্রে, একটু ভালোভাবে দৃষ্টিভঙ্গি রাখবেন। বৈবাহিক জীবন বা প্রেম জীবন যাই হোক না কেন, দুটো ক্ষেত্রেই কিন্তু একটু সমস্যা থাকবে, কখনো ভালো কখনো খারাপ। দুটো পরিস্থিতির শিকার আপনি হবেন, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবনে দেখবেন মাঝে মধ্যে ভালো যাবে, মাঝে মধ্যে খারাপ, ঝঞ্ঝাট ঝামেলা এগুলো কিন্তু লেগেই থাকবে। এই তর্ক বিতর্ক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে কিন্তু মাসটাকে অতিবাহিত করতে হবে। তবে আপনাদের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। আপনারা দেখবেন কোনোভাবে পেট সংক্রান্ত রোগ, লিভার সংক্রান্ত সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। রক্ত সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন, পড়াশোনায় মন বসছিল না, কিছুটা হলেও পারবেন, তবু মনঃসংযোগের প্রয়োজন, কঠোর পরিশ্রমের প্রয়োজন। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সেই বাধাকে অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন, তবেই কিন্তু ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন। যদি আপনি আপনার জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন নিজের যুক্তি, বুদ্ধি, জ্ঞান এবং আত্মবিশ্বাসের দ্বারা, তাহলে সেপ্টেম্বর মাস আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। তবে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাস যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখি, তাহলে আগস্ট মাস থেকে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত অনেকটাই ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। অনেক স্বপ্ন পূরণ কিন্তু আপনি করতে পারবেন। তবে প্রতিকার কিছু আপনি করতেই পারেন। প্রতিকার স্বরূপ আপনারা মঙ্গলবার করে ছোট বাচ্চাদের মধ্যে ছোলা গুড় অবশ্যই বিতরণ করতে পারেন। এবং সঠিক উপকার যদি পেতে চান, সঠিক কোনোভাবে আপনি যদি বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে চান, শনিবার শনি মন্দিরে কালো তিল দান করতে পারেন। এবং ব্রাহ্মণ ছাত্রদের মধ্যে কিছু খাবার বিতরণ করতে পারেন, তবে কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।